ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও নাই, এটা দুইটা রিজন। এক, নিঃসন্দেহে হার্ড ওয়ার্কের কমতি ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা সবসময় আমি যদি তোমাকে সিম্প্যাথি দিয়ে সত্যায় দেই, সেটাতে অ্যাকচুয়ালি গেইন লাইফে কিছু নেই। সিম্প্যাথি থেকে লাইফে খুব কম গেইন হয়, বুঝছো? সিম্প্যাথি সাময়িক সময় কাজ করে। ইটস লাইক একটা জায়গায় কাটা গেছে, আমি মলম না দিয়ে জায়গাটা জাস্ট ফু দিয়ে গেলাম, ফু দিলাম, ফু দিলে ঠিক হচ্ছে না, আবার আমাকে মলম দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেলাই করতে হবে, চিকিৎসা করতে হবে, রাইট? সো আমি তোমার চিকিৎসার পার্টটাতে এখন আসি। এখন মনে রাখবে, চান্স না পাইলে তুমি অযোগ্য না। ঢাকা ভার্সিটিতে চান্স না পাইলে কি হয়, অ্যাকচুয়ালি ভালো ক্ষতি হয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বুয়েট, ডিএমসি, ডিইউ, এই পরিচয় বেঁচেই খাওয়া যায় জীবন, সারা জীবন খাওয়ার মতো আসলে এই পরিচয়গুলা। বাট যদি চান্স না পাও, প্রথম আমি বলবো যে অ্যাটলিস্ট 1 ইয়ার এটা তোমাকে ইফেক্ট করবে। এটা আমি অস্বীকার করবো না, এটা সত্য কথা। 1 ইয়ার ইফেক্ট করবে, বাট এখন যে রেজাল্টের হাইপটা আছে, এটা মোটামুটি 6 মান্থের মধ্যেই চলে যাবে। অর্থাৎ আগামী 6 মাস দেখবো অনেকে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে, টিএসসি তে, হাফ ওয়ালে, এই মল চত্বর, ভিসি চত্বর, 14 জায়গায় ছবি দিতে 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 নাই করে দিবে। তারপরে শুরু হবে হইলো গিয়া ভাইয়া টার্ম ফাইনাল। এই এক টার্ম ফাইনালের দলনে মনে করো সবাই সোজা, তখন বুঝা হবে। আর মনে রাখবা, ঢাকা ভার্সিটি, বুয়েট বা ডিএমসি বা যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে ফাপড় কারা দেয়, ফাপড় দিবে হইলো গিয়া ভাইয়া ফার্স্ট ইয়ারের পোলাপান, ম্যাক্সিমাম গেলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে উঠে মানুষজন বুঝতে পারে যে ওকে সুন্দর মতো ঢাকা ভার্সিটির লাইব্রেরিতে লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে বছরের পর বছর পরীক্ষা দিতে হবে জাস্ট একটা ছোট চাকরির জন্য। সো দিন শেষে ওই তুমি জেনে থেকেই পাস করো, আনলেস তুমি বাইরে চলে যেতে পারছো, তুমি বাংলাদেশে 120% বেকার। ঢাকা ভার্সিটি থেকে বের হয়েও বেকার, তুমি ধরো জিএসটির কোনো ভার্সিটি থেকে বের হয়েও বেকার, তুমি দুকুরঝাড়ি কলেজ থেকে বের হয়েও বেকার।